গতির্ভর্তা প্রভুপৃষ্ঠ ঈশ্বর পুরুষোত্তম আবরঙ্গ স্তম্ভবুদ্ধাতা সদ্গুরুস্ত্বাং নমস্তুতে। শরণাগত দিনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বসিদ্ধি দাতা দেব ইষ্টস্ত্বাং মে নমস্তুতে। পরম দয়াল পরম বিভু পরম পাতা আমার তার আত্মচরণে আবির্ভূত প্রণাম জানিয়ে এই চ্যানেলের পার্টিসিপেন্টের প্রত্যেকের শ্রী পুরুষোত্তম চরণের স্বস্তি নন্দনা তৃপ্তি প্রার্থনা করে সাংখ্যযোগের মান্ত্রিক বিশ্লেষণের উপস্থাপনা নিয়ে আমরা আবার আপনাদের দরবারে উপস্থিত হয়েছি। আজকে দ্বাদশ সাংখ্যযোগের মান্ত্রিক বিশ্লেষণ। একটা বিষয় আমাদের সকলেরই জানা আছে, কেউ যখন কারো চরণে শরণাপন্ন হয়, শরণাপন্নের নিয়ম অনুযায়ী যেখানে আশ্রয় দাতা কখনো আশ্রয় প্রার্থীর সঙ্গে বেইমানি করে না। আশ্রয় প্রার্থী যেমনই আচরণ করুন, আশ্রয় দাতা তিনি আশ্রয় প্রার্থীকে সঠিক পথ দেখান। অর্জুন যখন শ্রী গোবিন্দ শ্রীচরণে আশ্রয় প্রার্থী হলেন, আশ্রয় প্রার্থী হয়ে তিনি তার পথ সঠিক পথ দেখতে যখন চাইলেন, শ্রী গোবিন্দ তাকে পথ দেখাবে তিনি মৃদু মৃদু হাসছেন, কারণ অর্জুন একটা চাহিদার ডিমার্কেশন করে দিয়েছিলেন যে তুমি যাই করো সখা, আমি কিন্তু ওই যুদ্ধ করবো না, বাকি তোমার সমস্ত কাজ তুমি যা আদেশ করবে সেই আদেশ আমি পরিপালন করব। আমরা এই এতক্ষণ ধরে শ্রী ভগবান অর্জুনকে যে বোঝাচ্ছিলেন আগের শ্লোকে, যে তিনি যে মোহগ্রস্ত হয়ে এই কথাটা বলছেন যে আর যুদ্ধ করবো না, এবং মোহগ্রস্ত তার জন্য তার যে শোক, এই শোকটা তাদের জন্য না ঈশ্বর দোনাদি আত্মীয় স্বজনদের জন্য। এই শোক করা অনুচিত। প্রশ্ন হবে, মনে মনে অর্জুন প্রশ্ন করছেন, আচ্ছা শোক করা অনুচিত কেন? শ্রীকৃষ্ণ এই শোক করা কেন অনুচিত তার জন্য ব্যাখ্যা দিয়েছিলেন। তার জন্য বলেছিলেন, যাদের জন্য তুমি শোক প্রকাশ করছো তারা কি সারা জীবন থাকবে? তারা কি নিত্য থাকবে? তারা কি অবিনশ্বর? না, তারা কালের গর্ভে তলিয়ে যাবে, সকলেই যাবে। তাহলে কেন তুমি শোক প্রকাশ করছো? তুমি কি জানো প্রকৃতপক্ষে তারা কে? প্রকৃতপক্ষে তারা হলো একটি সত্তা বা আত্মা। এই আত্মার নিত্যতা প্রতিপাদন করে আত্মদৃষ্টিতে অর্জুনকে বোঝাবেন আজকের শ্লোকে কেন শোক করা উচিত নয়। ন দেবাহু জাত নাস্তাম ন ত্বাং নেমে জনাধিবা ন জৈব ন ভবিষ্যাম সর্বে ভয়মহতপরম। এমন নয় যে আমি কোনোখানে ছিলাম না, তুমিও কোনোখানে ছিলে না, আর এমন নয় যে তুমিও ভবিষ্যতে থাকবে না, আমিও ভবিষ্যতে থাকবো না। প্রকৃতপক্ষে এই শ্লোকে শ্রী ভগবান বললেন যে সকলের একটা নিত্যতা সত্য আছে, সকলের মধ্যে নিত্যতার তত্ত্বকে তিনি খাড়া করলেন, খাড়া করে তিনি প্রকাশ করলেন, তুমি যাদের জন্য শোক প্রকাশ করছো তাদের সকলের, তোমার আমার সকলের কোন কালে কি অস্তিত্ব ছিল? আগে অস্তিত্ব ছিল, আর পরে অস্তিত্ব কি থাকবে? থাকবে না। এই শ্লোকে শ্রী ভগবান আত্মরূপে সকলের নিত্যতা সিদ্ধ করে প্রমাণ করলেন বা প্রকাশ করলেন যে তুমি যাদের বিনাশের আশঙ্কা করছো তাদের সকলের এবং তোমার আমার কোনো কালে বিনাশ নেই। বর্তমান শরীরের উৎপত্তির আগেও ছিলাম, আবার এই বর্তমান শরীর ধ্বংসের পরেও থাকবো। আমি থাকবো, তুমি থাকবে, সকলেই থাকবে। যা আগে ছিল আর যা পরে থাকবে, আবার যা এখন বর্তমান আছে তা, সেটা হলো আত্মা, সত্তা, শরীরই, যা শরীরকে আশ্রয় করে থাকে, তার কখনো বিনাশ হয় না। অতএব বিনাশের জন্য তুমি যে আশঙ্কা করছো, তা ওই শরীর বিনাশের জন্য আশঙ্কা করছো। তাদের সত্তা বা আত্মার সঙ্গে তোমার প্রকৃত পরিচয় নেই, বা তোমার মন ওই অত গভীরে অবগাহন করেনি,
বা তোমার মন শুধু ওই শরীরের ধর্মকেই বিচার করছে, আর সেটা দেখে তুমি আতঙ্কিত হচ্ছ, মোহগ্রস্ত হচ্ছ। শুধু তাই নয়, অপরের বিনাশের কথা ভেবে সূক্ষ্মভাবে নিজের বিনাশের কথা চিন্তা করছো। অপরের দুঃখের কথা ভেবে তুমি নিজের দুঃখের কথাও চিন্তা করছো, আর তাতেই তুমি মোহগ্রস্ত হচ্ছ। ভাবছো, বলছো যে অপরের বিনাশ, মনে মনে ভাবছো তোমারও তো বিনাশ। ভাবছো, দেখছো যে অপরের দুঃখ, কিন্তু মনে মনে তোমার নিজের দুঃখ কিন্তু সূক্ষ্মভাবে তোমার মন ও মস্তিষ্কে নাড়া দিচ্ছে, আর তাতেই শোক। এই শোক করা উচিত নয়। যখন তুমি এই অস্তিত্বের প্রকৃত তত্ত্ব তোমার কাছে পৌঁছাবে, তুমি তখন জানতে পারবে ন দেবাহুম চাতু নাস্তান ন ত্বাং মেনে জানাতি বা। সাধারণ দৃষ্টিতে আমি শ্রীকৃষ্ণ এই প্রকট হওয়ার আগে ছিলাম না। সাধারণের দৃষ্টিতে তুমি অর্জুন প্রকট হওয়ার আগে, জন্ম হওয়ার আগে, পৃথিবীতে আসার আগে তোমার অস্তিত্ব ছিল না। আবার এই যে রাজারা এখানে আছেন, যোদ্ধারা এখানে আছেন, সৈন্যরা এখানে আছেন, তাদের প্রকট হওয়ার আগে তাদের অস্তিত্ব ছিল না সাধারণের দৃষ্টিতে। অর্থাৎ এই আমি, তুমি এবং এই প্রজারা বা যারা এখানে আছেন, যাদের তুমি দেখতে পাচ্ছ, তাদের জন্মানোর আগে তাদের কোনো অস্তিত্ব ছিল না সাধারণ দৃষ্টিতে। সাধারণভাবে ভাবলে এটাই বোঝা যায়। কিন্তু তা সত্ত্বেও তুমি, আমি এবং এই প্রজারা বা জগতের যত জীব, তাদের জন্মের পূর্বে তাদের একটা অস্তিত্ব ছিল। প্রশ্ন হলো, আগে ছিলাম না এমন নয়, এই কথাটা বললেন কেন? বলে দিতে পারতেন আগে অবশ্যই ছিল। এই অবশ্যই কথাটা বললেন না এই কারণে, ইতিমধ্যে শ্রী অর্জুনের মধ্যে সন্দেহ দানা বেঁধেছে। তো যার মধ্যে সন্দেহ থাকে তার মধ্যে দ্বন্দ্ব থাকে। পুরুষোত্তম শ্রী ভগবান হলেন দ্বন্দ্বাতীত। দ্বন্দ্বের গ্রাস থেকে দ্বন্দ্বাতীত ভূমিকাতে নিয়ে যেতে গেলে যদি শ্রী গোবিন্দ চাপিয়ে দিতেন তার মৌনা মস্তিষ্কে যে অবশ্যই ছিলাম, তাহলে অর্জুনকে ধরে নিতে হতো, বিশ্বাস করে নিতে হতো জোর জবরদস্তি ভাবে। পুরুষোত্তম তা কখনো চান না। শ্রী ভগবান বলেন ভাবগ্রাহী জনার্দন, যে ভাবনা আমার থাকবে সেই ভাবনা অনুযায়ী তিনি উত্তর দেবেন। অর্জুনের ভাবনা তো সন্দেহপ্রবণ ভাবনা, তাই সন্দেহপ্রবণ ভাবনার পরিপ্রেক্ষিতে এমনই ভাবে উত্তর দেওয়াটাই ছিল শ্রেয়, যে এই যে তোমার আমার এই নৃপতি যাদের দেখতে পাচ্ছ, তাদের প্রকট বা জন্ম হওয়ার আগে যে তাদের অস্তিত্ব ছিল না এমন কথা নয়। বলটা অর্জুনের কোটে দিয়ে দিলেন। তুমি ভাবো, তুমি গ্যারান্টি দিয়ে বলতে পারবে যে তাদের অস্তিত্ব ছিল না? তর্ক করতে পারে, সন্দেহ নতুন করে দানা বাঁধতে পারে, খুব সূক্ষ্মভাবে সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট হচ্ছে। তুমি বলো। আবার অন্যদিক থেকে এটাও সত্যি, বিবর্তনের হাত ধরে যখন মানুষ, আমরা প্রকৃতপক্ষে আমরা যে অবস্থায় এখন এসেছি, আমাদের পূর্ব জন্ম যে আমরা সত্যিই প্রত্যেকে মানুষ ছিলাম, এ কথা হলফ করে বলতে পারি না। হয়তো আমাদের কোনো অন্য জন্ম ছিল, কোনো পশুর জন্ম ছিল, অথবা হয়তো কোনো ইতর প্রাণীর জন্ম ছিল, হয়তো উন্নত জন্মও ছিল। তাহলে প্রকৃতপক্ষে কি জন্ম ছিল সেটা তো ধরে ধরে বলা সম্ভব নয়। তাই এমন কথা বললেন যে আমাদের, আমার, তোমার বা এই যারা এখানে উপস্থিত হয়েছেন, তাদের প্রকট হওয়ার আগে যে তারা ছিল না, বললেন না কিন্তু কি অবস্থায় ছিল না? মানুষ হয়েছিল না, না পশু হয়েছিল না? খুব সূক্ষ্মভাবে শ্রী ভগবান ট্যাক্টরি চতুর্চূড়ামণি তিনি একটা সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট করলেন। তুমি বুঝে নাও তাই কি অবস্থায় তারা ছিল বা ছিল না। প্রকৃতপক্ষে আমাদের জীবনের যে বিবর্তন, আমরা একটা স্তর থেকে একটা স্তরে আসি, একটা জন্ম থেকে একটা জন্মে যাই, 84 লক্ষ জন্ম জনি পরিভ্রমণ করে আমাদের এই মানুষের অবস্থা। শুধু তাই নয়, কেউ কেউ আবার নতুন মানুষ, পুরাতন মানুষ হয়। যারা ওই পশু পক্ষীর জন্ম থেকে একটা নতুন মানুষের রূপ পায়, তারা নতুন মানুষ। আর মানুষ হতে 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 মানুষের সাধনা করতে করতে, মনুষ্যত্ব লাভ করতে করতে, মানুষের পর মানুষ হতে হতে মনুষ্য দেহ নিয়ে, এটাও একটা বিবর্তন। তাই শ্রী গোবিন্দ বললেন যে অস্তিত্ব ছিল না এমন নয়, কোন ফর্মে অস্তিত্ব ছিল সেটা বললেন। ঠিক তারপরে বললেন জাদু, অর্থাৎ এই যে অস্তিত্ব ছিল না এমন নয়, এটা তিনি দৃঢ় নিশ্চিত করলেন। নিশ্চিত করার মধ্যে কি প্রমাণ হলো? যে জন্ম হওয়ার আগে ছিল,
অন্য একটা ফর্মে ছিল, এখন আছে বর্তমানে এই যে থাকা, বর্তমানে যে থাকা আগেও ছিল, এটা হলো নিত্য তত্ত্ব। নিত্যতা সূত্র অনুযায়ী তাই হয়। আগে যা ছিল এখনো তাই আছে, পরে তাই থাকবে। আমরা ওই ফিজিক্যাল সায়েন্সে ভরের নিত্যতা সূত্র, শক্তির নিত্যতা সূত্র পড়েছি। পৃথিবীর সৃষ্টির সময় যে পরিমাণ শক্তি ছিল এখনো সেই পরিমাণ শক্তি আছে, পরেও থাকবে, কিন্তু শক্তিটার রূপান্তর হবে। ঠিক তেমনি অস্তিত্বের নিত্যতা সূত্র হলো তাই। আমাদের অস্তিত্ব ছিল অন্য ফর্মে ছিল, এখন একটা ফর্মে আছে। আমাদের কর্ম আমাদের বিচার করবে আমরা আবার কোন ফর্মে যাব। এক একটা শরীর বা দেহ নামক ফল নিয়ে আমরা জগতের পক্ষে আমরা নানা ধরনের অভিনয় করে চলেছি। শোক করছি, আনন্দ করছি, দুঃখ প্রকাশ করছি, যুদ্ধ বিগ্রহ করছি, সমস্ত কিছুর উদ্দেশ্য কি না এই কর্তব্য সাধন। অর্জুন ভীম, তুমি হয়তো ভুলে গেছো তোমার কর্তব্য। তোমার মাও চায় যে আমার সন্তানেরা বীর দর্পে যুদ্ধ করুক, বীর দর্পে যুদ্ধ করে সে বিরক্ত ধর্ম পালন করুক। আর বিরক্ত ধর্ম পালন তো যুদ্ধ করা, নিশ্চয়ই শোক প্রকাশ করা নয়। মায়ের দৃষ্টিতে সেই কর্তব্য সাধন করো, বৃথা শোক প্রকাশ করো না। কারণ তোমার শোক শুধুমাত্র দেহকে নিয়ে শোক, অস্তিত্বকে নিয়ে শোক, না জানি সেই শোকটা তোমার নিজের দেহের অস্তিত্ব থাকবে না বলে শোক কি সেটাও বুঝতে পারছি না। শ্রী গোবিন্দ খুব এক করেই বললেন, বুঝতে পারছি না। তিনি বুঝতে পারেন, তিনি বলবেন না। এখানে শ্রী গোবিন্দ যে জাদু কথাটা বললেন, এর মধ্যে দিয়ে অতীত, ভবিষ্যৎ আর বর্তমানকে প্রকাশ করলেন। অতীত, ভবিষ্যৎ, বর্তমান কালের মধ্যে যে কোনো দ্বন্দ্ব নেই, একটা স্রোত হয়ে চলেছে, সেটাকে প্রকাশ করলেন। অর্থাৎ অতীত, ভবিষ্যৎ, বর্তমান, দেশ, কাল, পাত্র, যে কোনো পরিবেশ পরিস্থিতিতে এই নিত্যতা তত্ত্ব কিন্তু প্রবাহমান। এই জাদু কথাটার মধ্য দিয়ে শ্রী ভগবান প্রতিষ্ঠা করলেন তার বক্তব্যকে এবং অর্জুনের কাছে তা পরিবেশন করলেন। প্রকৃতপক্ষে এই বক্তব্যটার মধ্য দিয়ে শ্রী ভগবান অর্জুনকে এবং তথা সমগ্র মানবকুলকে একটা ঐক্য ভাব দেখালেন। দেখো, তুমি আমি এই গতিটা, তোমার থেকে উচ্চ, তোমার থেকে নিচু যারাই পৃথিবীতে আছে তাদের সঙ্গে সবাই আমরা এক। কেন না, সবাই আগে অন্যভাবে ছিলাম, এখন একটা অন্যভাবে আচরণ করছি, পরে একটা অন্যভাবে আসবো। সবার দশা একই, সবার অবস্থা একই, সবার পরিণতি একই। এই একই বিষয়ের যে তত্ত্ব, নিত্য তত্ত্ব, শ্রী গোবিন্দ এখানে স্পষ্টভাবে দর্দহীন ভাষায় আমার সামনে তুলে ধরলেন। এরপর বললেন, না জৈব ভবিষ্যান সর্বে ভয়মতপরম। ভবিষ্যতের শরীর মানে আমাদের এখন বর্তমানে যা শরীর, ভবিষ্যতে সেরকম থাকবে না। এক সময় আমাদের শরীর তাও থাকবে না। কিন্তু আমরা তো সবাই করতে পারি না, আমরা এই অবস্থায় সবাই থাকবো না, তা ঠিক নয়। অর্থাৎ আমরা অবশ্যই সবাই থাকবো, শুধু শরীর থাকবে না। কারণ নিত্য তত্ত্বের কখনো অস্তিত্ব হানি হয়নি, হয় না, আর হবেও না। একটা মজার বিষয় হলো শ্রী ভগবান এখানে অতীত আর ভবিষ্যৎ নিয়ে ব্যক্ত করলেন, বর্তমান নিয়ে কিছু বললেন না। অতীতকালে আমাদের অস্তিত্ব ছিল, ভবিষ্যতে অস্তিত্ব থাকবে, অন্য ফর্মে থাকবে, অন্য ভাবে থাকবে। বর্তমানকে নিয়ে কেন বললেন না? না, বর্তমানের অবস্থান থেকে আমরা ওই দুটোকে বিচার করছি। বলা বাহুল্য, শুধুমাত্র মানুষ একমাত্র জীব যারা অতীত এবং ভবিষ্যৎকে ভাবতে পারে। বাকি সমস্ত জীব তারা বর্তমানকে নিয়ে থাকে। আর এই বর্তমানকে নিয়ে থাকাই হলো আমাদের সাধনা। সেখানে কিন্তু শ্রীমদ্ ভগবত গীতা প্রতিষ্ঠা করছেন। Never think of your past, whatever happens. Even never think of your future, what may happen. Only pay your attention what is going on. যা হচ্ছে সেগুলোর উপর তুমি নজর দাও। অর্থাৎ মানুষের ধর্ম যে মন, সেই মন নিয়ে আমরা যে অতীত ভবিষ্যৎ ভাবি, সেই ধর্ম থেকে পরিত্যাগ করো, সেই ধর্মকে পরিত্যাগ করো, বরং ভাবতে থাকো সেই ওই পশুদের ওই উৎকৃষ্ট ধর্মটা যারা শুধুমাত্র বর্তমান নিয়ে থাকে। আর যারা শুধুই বর্তমান নিয়ে থাকে, বর্তমানের কথা ভাবে, তারাই জীবনে প্রকৃতপক্ষে উন্নতির পথ পায়। কেন না, অতীত সেটা তো আমাদের হাতে থাকবে না, শুধুমাত্র বৃথা সময় নষ্ট। আবার ভবিষ্যতে কি হবে কি হবে না তা নিয়ে সময় নষ্ট করার কোনো মানে হয় না। বরং শুধু বর্তমান কাল নিয়ে যদি আমরা থাকতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু অনন্ত পথে ধাবিত হবে বর্তমান কালের কর্তব্য কর্ম নিয়ে। অর্জুন সেই বর্তমান কালের কর্তব্য কর্ম নিয়ে ভাবছেন না, ভাবছেন ভবিষ্যতের কি হবে, কি হতে পারে, কার জন্য শোক প্রকাশ করছেন। আবার তত্ত্বগতভাবে যদি দেখি বর্তমান কালের কথা,
এই বর্তমান কালে আমরা দেখতে পাই প্রতি মুহূর্তে আমরা পরিবর্তন হচ্ছে। যখন থেকে আমরা আজকে এই উপস্থাপনা শুরু করেছিলাম, যত সময় গেছে আমাদের জীবনের প্রত্যেকের ওই সময়ের সাথে সাথে আমরা পরিবর্তন হয়ে গেছি। আমার মধ্যে জ্ঞানের পরিবর্তন হয়ে গেছে, অবস্থার পরিবর্তন হয়ে গেছে, চিন্তা চেতনারও পরিবর্তন হয়ে গেছে। পরিবর্তনশীলতাই হলো জগৎ। কারণ জগৎ কথাটা এসেছে গম ধাতু থেকে। গম ধাতু মানে হচ্ছে গতিশীল। জগতে সব গতিশীল। এই গতিশীলতার মধ্যে থেকেও কিন্তু আমাদের স্থির হয়ে থাকতে হয়। তাই কবি রবীন্দ্রনাথ বলছেন, স্থির থাকো তুমি জাগি, প্রদীপের মতো আলোচতে আগে। আমাদের জেগে থাকতে হয়, আমাদের কর্ম করতে হয়, কর্তব্য সাধন করতে হয়। বর্তমান কালে এই যে শরীর নিয়ে আমরা কর্ম সাধন করছি, এই শরীরও প্রতি মুহূর্তে মুহূর্তে পরিবর্তন হচ্ছে। প্রতি মুহূর্তে যাতে আমাদের এই সময়টাকে কাজে লাগাতে পারে, আমাদের শরীর দিয়ে, আমাদের ক্ষমতা দিয়ে, তার জন্যই কিন্তু কর্তব্য কর্ম সাধন এবং তড়িৎ গতির সাধন, ইনস্ট্যান্টের সাধন। ভালো যাহা আসবে মনে, এক ঝাঁকিতে করবো তাহা, যা ভালো আসবে মনে সঙ্গে সঙ্গে তাই করতে হবে। কর্তব্য কর্মের দৃষ্টিতে করতে হবে, আদর্শের দৃষ্টিতে করতে হবে, আদর্শ কেন্দ্রিক ভাবে জীবনে চলতে হবে। এটাই জীবনের ধর্ম। কিন্তু কোন মানুষের বা অনেক মানুষের তো সেটা বোধ হচ্ছে না। তার কারণ, যাদের বোধ হচ্ছে না তাদের চিন্তা সমস্ত কিন্তু শরীর নিয়ে। যেমন অর্জুন, তুমি চিন্তা করছো শরীর নিয়ে, আমার মধ্যে তো সেই চিন্তা আসছে না। আমি কিন্তু শরীরের মধ্যে যে বাস করছেন শরীরই, তাকে নিয়ে আমি ভাবছি। এই যে পার্থক্য, সেই পার্থক্যটা কিন্তু মানুষ থেকে মানুষের ভ্যারি করে। তারাই একমাত্র বর্তমান, ভবিষ্যৎ এবং অতীতকে বুঝতে পারে যারা শরীর নিয়ে ব্যস্ত থাকে। কারণ কালাতীত তত্ত্ব, নিত্যতা তত্ত্ব, আর এটা হলো কাল তত্ত্ব। কাল তত্ত্ব মানে বর্তমান, অতীত, ভবিষ্যৎ, সেটা কালখণ্ড, কিন্তু নিত্য তত্ত্ব অখণ্ড। তাহলে খণ্ডের জ্ঞান কখন? যখন আমরা ওই শরীরকে নিয়ে আমরা থাকবো, তখনই আমাদের খণ্ডের জ্ঞান, তখনই আমাদের বর্তমান কাল, তখনই অতীত ভবিষ্যৎ কাল। কিন্তু যখন আমাদের চিন্তা চেতনা সত্তাকে নিয়ে থাকবো, যখন আমাদের চিন্তা চেতনা আত্মাকে নিয়ে আমাদের ভাবাবে, তখন কিন্তু আমরা কালাতীত হয়ে যাব। অর্থাৎ আমাদের মধ্যে ওই বর্তমান, ভবিষ্যৎ, অতীত এমন কোনো চিন্তা থাকবে না। কালকে অতিক্রম করে আমরা জীবনের পথে এগোতে পারবো। আমাদের যেমন কোনো আসার আগে একটা অনুভূতি থাকে যে আমি আছি। ঘুমানোর সময় আমাদের সেই অনুভূতিটা থাকে না। ঘুমানোর পরেও একটা অনুভূতি আসে যে আমরা আছি। এই যে আমি আছি, ঘুমানোর আগে যেটা ছিল, ঘুমানোর পরেও যে আমি আছি, মাঝখানে ঘুমানোর সময় আমি আছিটা নেই, কিন্তু আমি আছি তো আছে। এই আমি আছি, আমার অস্তিত্ব আছে। এই আমার যে অস্তিত্ব, সেটা আত্মতত্ত্বকে প্রকাশ করে। কিন্তু সেই সময় আমার কোনো চেতনা বা আমার কোনো বাহ্যিক অনুভূতি, বাহ্যিক সংবেদন, আমার যে স্নায়ু, সেগুলো সব ঘুমিয়েছিল। আমার ইন্দ্রিয়গুলো তখন বিশ্রাম নিচ্ছিল। তাই সেই সময় ইন্দ্রিয়গতভাবে আমার দেহের কোনো কার্যকারিতা ছিল না। তাহলে এই আমি ভাবের, আছি ভাবের অস্তিত্ব ছিল, ঘুমের আগেও ছিল, ঘুমের সঙ্গেও ছিল, ঘুমের পরেও ছিল। এইভাবে আমি, তুমি ও রাজন্য বৃন্দরা যারা আছে, যাদের জন্য যাদের তুমি দেখতে পাচ্ছ, তাদের এই যে অস্তিত্ব নিয়ে তারা আছে, সেই অস্তিত্ব আগেও ছিল, অস্তিত্ব পরেও থাকবে। এখন তাদের আছে, অন্য ফর্মে থাকবে। তাই তাদের জন্য বৃথা শোক প্রকাশ তুমি করছো অর্জুন, তোমার শোক করা মানায় না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় এখানে শ্রী গোবিন্দ ব্যক্ত করলেন। পরমাত্মা এবং আমার সদ্ধর্ম সম্পর্কে বললেন, আমি কৃষ্ণরূপে, তুমি অর্জুনরূপে আগে রাজন্য বর্গেরা, তাদের রূপে অতীতে ছিল না, ভবিষ্যতে থাকবে না। কিন্তু অস্তিত্ব রূপে সবাই অতীতে এবং ভবিষ্যতে থাকবে, বর্তমানে আছে। আমরা শরীর সম্পর্কে সকলে পৃথক হলেও অস্তিত্ব রূপে, আত্মরূপে, আত্মতত্ত্ব রূপে আমরা সবাই থাকবো। অর্থাৎ স্বরূপে বা আত্মার অস্তিত্ব আগেও ছিল, আর এই আত্মার অস্তিত্ব বর্তমানে আছে, পরেও থাকবে। এটাই হলো একটা নিত্যতা সত্য। এই নিত্য প্রবাহমান ধারা ক্রমশই হয়ে চলেছে। প্রকৃতপক্ষে যখনই শরীরটা ছিল না, তখন অন্য শরীর নিয়ে আত্মা এই পৃথিবীটি বিরাজ করছিল। ভবিষ্যতে যখনই শরীর থাকবে না, অন্য শরীর ধারণ করে আত্মা এই পৃথিবীতে বিরাজ করবে, এবং এইভাবে বোঝা যাবে যে একটা সত্তা ছাড়া আর কিছুই নেই। আমি, তুমি, এই রাজন্য বর্গ, এই কথা বলার অর্থ পরমাত্মার অস্তিত্ব এবং জীবের অস্তিত্ব এক, অর্থাৎ আছে ও আছি। দুয়েতে এক চিন্ময় সত্তা বিরাজমান। চিন্ময় সত্তাই হলো আমাদের স্বরূপ, শরীর আমাদের স্বরূপ নয়। তাই শরীরের জন্য শোক করা উচিত নয়। আমাদের স্বরূপ কালাতীত, কালখণ্ড হয়, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, কিন্তু স্বরূপ বা সত্তা অখণ্ড। শরীর
নিজের স্বরূপ বলে মনে করলে তিনটি কালের পার্থক্য বোঝা যায়। আর সত্তাকে নিজের স্বরূপ বলে মনে করলে কালের পার্থক্য বোঝা যায় না। সব মনে হয় একইভাবে আমরা আছি, আমরা ছিলাম, থাকবো। আমাদের মধ্যে এই চিন্তা যাতে প্রভাব হয়, আমাদের সকলের মধ্যে এই আত্মতত্ত্ব যাতে প্রতিষ্ঠা হয়, শ্রী গোবিন্দ তাই এই শ্লোকটি ব্যক্ত করলেন ভারী সুন্দরভাবে। আজ এই পর্যন্ত। পরবর্তী শ্লোকের উপস্থাপনা নিয়ে পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। হরে কৃষ্ণ, জয় গুরু।